اللهم إني أسألك علما نافعا. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. الحمد لله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم من لم يجود القرآن آثم لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি ইলমান নাফিয়াকে এবং আজকে আমাদের এই সূরা বাকারার কোর্সে যারা জয়েন করেছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সকল কল্যাণ দান করুন এবং দুনিয়া ও আখিরাতের সকল অকল্যাণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ধারাবাহিকভাবে আহ আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমরা প্রথমে সূরা ফাতিহা এবং প্রথম 10টি সূরা, পিছনের 10টি সূরা সূরা ফিল থেকে নাস পর্যন্ত সেই কোর্সটা আমরা কমপ্লিট করেছি। পাশাপাশি আমরা নামাজের যে মাসনুন দোয়াগুলো আছে, যে দোয়াগুলো আমাদের নামাজে আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, দরুদ, ইস্তেগফার, তাসবিহ, এগুলোর উপরে আমরা কোর্স করেছি আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, ওয়াকিয়া এগুলোর উপরে আমরা কোর্স করেছি। যারা আপনারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে লেগে আছেন, ইমরান নাফিয়ার সাথে আছেন, তারা আমাদের কাজ সম্পর্কে জানেন এবং ইলমান নাফিয়াতে আলহামদুলিল্লাহ আরো হাদিস, কোরআন, তাফসির বিভিন্ন বিষয়ের উপর দার্স হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা দিন শিখতে পারছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা সূরা বাকারা নিয়ে এসেছি আপনাদের সামনে। সূরা বাকারা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা মুমিনদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসের উপরে আহ এই সূরার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমি যদি শুরুতেই এই সূরার ব্যাপারে কয়েকটা হাদিস ইনশাআল্লাহ বলবো এবং এই সূরা কেন আমরা পড়বো, এই সূরার বেনিফিট কি, ইনশাআল্লাহ সেগুলোর উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব অল্প স্বল্প করে ইনশাআল্লাহ। সূরা বাকারা আমাদের কোরআনের সিরিয়াল অনুযায়ী এটা 2 নম্বর সূরা এবং এতে আয়াত সংখ্যা হচ্ছে 286টি। এই সূরার নামকরণ কিভাবে করা হয়েছে? এই সূরার 67 থেকে 71 নম্বর আয়াতে গাভীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বনী ইসরাঈলদের সাথে মুসা আলাইহিস সালামের যে কথোপকথন হচ্ছিল সেখান থেকে মূলত এই সূরার নামকরণ করা হয়। এই সূরার অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ঘরে এই সূরা পড়া হয় শয়তান সেই ঘর থেকে পলায়ন করে। শয়তান থাকে না সেই ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। কারণ যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আমরা জানি বর্তমানে আমাদের সমাজে আমাদেরকে জাদু করছেন অনেক যারা বদ্দীন আছেন।
তারা অনেককে ক্ষতিগ্রস্ত করার জন্য জাদু করেন, ব্ল্যাক ম্যাজিক করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি নিয়মিত এই সূরাটা পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত খারাপি থেকে ইনশাআল্লাহ প্রোটেক্ট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়েও যে সকল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা এই সূরা পারতেন এবং সূরা আলে ইমরান পারতেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সম্মান দিতেন। সকল সাহাবীদের থেকে তাদের মর্যাদা উপরে দিতেন। তাদের মর্যাদা বেশি থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেমন হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামকে ডাকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে সূরা আল বাকারার বাহকেরা এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকতেন। সূরা বাকারা তেলাওয়াত করলে আমরা ইনশাআল্লাহ যেই ঘরে তেলাওয়াত করা হয় সেখানে ফেরেশতাগণ আলোকবার্তিকের মতো অবতরণ করে। এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম সূরা আল বাকারা জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্ব যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধে আমির বানাতেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা হাদিস দেখি এ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে, উঁচু স্থান থাকে। আর সূরা বাকারা হচ্ছে কোরআনের সেই উঁচু স্থান। এবার আসি আমরা এই সূরা বাকারা যদি নিয়মিত তেলাওয়াত করি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বেনিফিট দিবেন। শুরুতেই সূরা বাকারা জিন শয়তানকে বিতাড়িত করে। আপনারা যারা অনেক সময় বদ জিন, খারাপ দুষ্ট জিন এবং খারাপ মানুষের থেকে ক্ষতিগ্রস্ত হন, তাদেরকে পরামর্শ দিব আপনারা সূরা বাকারা তেলাওয়াত করবেন এবং ঘরে বাজিয়ে রাখবেন। বিশেষ করে মাহের আর মুয়াজ্জলি ওনার তেলাওয়াত আপনারা সূরা বাকারা যে তেলাওয়াতটা আছে এটা ঘরে ইনশাআল্লাহ বাজিয়ে রাখবেন। এতে করে আপনাদেরকে এই সমস্যাগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। এবং এই সূরাতে আরো একটা সমস্যা দূর হয় যে বদ নজর হয় আমাদের। অনেক সময় হয় যে নিজের নজর নিজের লেগে যায়। হ্যাঁ? আজকে আমি বললাম যে আজকে আমার চেহারাটা সুন্দর লাগতেছে। হ্যাঁ? অনেক সময় আমরা মাশাআল্লাহ বলি না, বারাকার দোয়াগুলো পড়ি না। তখন আমাদের নিজেদের ক্ষতিগুলো নিজেদের চোখের এই 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 কথা বলার কারণে নিজেদেরই ক্ষতি হয়ে যায় অনেক সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা তোমরা আঁকড়ে ধরো। সূরা বাকারাকে তোমরা আঁকড়ে ধরো এবং নিয়মিত তেলাওয়াত করার কারণে আমাদের ব্যক্তি জীবনের চিন্তা ভাবনা এবং পরিবার-পরিজন, ধন-সম্পদ, ঘরবাড়ির জন্য এই সূরা আমাদের জন্য বারাকা হবে ইনশাআল্লাহ। ২ নাম্বার যদি বলি, এটি জাদু ও জাদুর উপকরণ বিনষ্টকারী এই সূরা। এবং জাদু থেকে রক্ষার জন্য এই সূরা দুর্গের ন্যায় কাজ করে। এ ব্যাপারে আরো হাদিস জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবরস্থান বানিও না। নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেই ঘর থেকে পলায়ন করে। ঘর বাড়ি আমাদের সন্তান সন্ততি সুস্বাস্থ্যের জন্য এই সূরা ইনশাআল্লাহ আমাদের জন্য বারাকা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সহিহ ইবনে হিব্বানের একটা হাদিসে আছেন, মুসনাদে হাকিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জিনিসেরই একটি, যে হাদিসটা আমরা আবার রিপিট করছি এই কারণে হাদিসটা অন্যভাবে একটু এখানে আসছে এইজন্য। সূরা বাকারা হচ্ছে কোরআনের একটা চূড়া। কেউ যদি এই এক রাতে কেউ যদি এক রাতে এই সূরা তার গৃহে তেলাওয়াত করে তাহলে শয়তান ৩ রাত পর্যন্ত তার ঘরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এছাড়াও বুখারী শরীফে আবু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রাতের বেলা এই সূরার শেষ ২ আয়াত তেলাওয়াত করবে তার জন্য সেটি যথেষ্ট হবে। এছাড়াও এই সূরায় রয়েছে আয়াতুল কুরসি। আমরা জানি এর ফজিলত অনেক অনেক বেশি রয়েছে আয়াতুল কুরসি। নাসাই ও জামে সগীর বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ব্যতীত আর কিছুই তার জন্য জান্নাত প্রবেশের বাধা হতে পারবে না। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই সূরাকে আঁকড়ে ধরার জন্য এবং
এই সূরা আমরা চেষ্টা করব মেমোরাইজ করার জন্য। আমি যদি সপ্তাহে ১ আয়াত করে মুখস্থ করতে পারি, তাহলে মাস শেষে অ্যা আমার ইনশাআল্লাহ ৩০ টি আয়াত হয়ে যাবে। তো এই সূরার মধ্যে ২৮২ টি আয়াত আছে। তো আমরা যদি রেগুলার ইনশাআল্লাহ চর্চা করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস থেকে আসছে যে, কিয়ামতের দিন সূরা বাকারা এবং আলে ইমরান এই দুটি সূরা আমাদের শাফায়াতকারী হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথেও বাকবিতণ্ডতা জড়িত হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ এই বান্দা আপনার কোরআন সূরা বাকারা এবং আলে ইমরান পাঠ করেছেন, এর উপর ঈমান এনেছেন, এটার উপর আপনি যা বলেছেন সেই অনুযায়ী আমল করেছেন। আপনি তাকে ক্ষমা করে দেন। ওর মতো করে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন আমাদের পক্ষ থেকে অ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। তো আমরা যারা এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা যেন এই সুযোগ হাতছাড়া না করি। কিয়ামতের দিন যেন আমরা আল্লাহকে না বলতে পারি যে, "আল্লাহ আমি তো সুযোগ পাই নাই।" সুযোগ পাইনি এটার জন্যও কিন্তু এটা পানিশ। তুমি সুযোগ করো নাই কেন? তোমার তো হাতে অনেক সময় ছিল। তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আজকে ১ম এ আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাই। এরপরে আপনাদের কাছ থেকেও আমরা মাশ করব ইনশাআল্লাহ। আমি ১ম এ সূরা বাকারা থেকে একটু তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সূরা বাকারা ডেইলি প্রত্যেক সপ্তাহে এক পৃষ্ঠা করে পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি যেন উনি সহজ করে দেন। আমাদের এখানে ভাইদের গ্রুপ থাকবে এবং বোনদেরও আলাদা গ্রুপ থাকবে। আপনারা সেখানে সেখানে হোমওয়ার্ক দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা আজকে আমার সাথে প্র্যাকটিস করতে চান তারা হ্যান্ড রাইজ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা শুরু থেকেই একটু প্র্যাকটিস করব যেন নেক্সট ক্লাসে আমাদের পড়াটা সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই কে আছেন আমাদের? আব্দুল্লাহ ভাই, তারপরে যারা আগে আমাদের সাথে নিয়মিত ক্লাস করতেন। জি, শুধু বাইরে হ্যান্ড রাইজ করবেন। বোনদের জন্য আমরা পড়া দেওয়ার গ্রুপ দিয়ে দিব ইনশাআল্লাহ, ওইখানে আপনারা পড়া দিতে পারেন। শুধু বাইরে এখানে পড়া দিবেন। আমাদের আব্দুল্লাহ ভাই, আমাদের হাফিজুর রহমান ভাই, আমাদের সবাই হ্যান্ড রাইজ করছেন জি, আলহামদুলিল্লাহ। হাফিজ ভাই অনেক অনেক শুকরিয়া। আব্দুল্লাহ ভাইকে, আব্দুল্লাহ মামুন ভাই হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন তারা একটু আনমিউট করেন। সবাই না, আমরা জি, যারাই আমি একজন একজন করে একটু পড়া শুনবো, অথবা আজকে আমরা একসাথে পড়া দিই। জি, আজকে আমি প্রথমে পড়বো, কারণ নেক্সট ক্লাসে যখন আপনারা পড়া দিবেন তখন একজন একজন করে শুনবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা পড়া দিবে আমার সাথে প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাস জন্য প্রিপারেশন নেবেন, তারা আনমিউট করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক অনুযায়ী আমি প্রথমে পড়বো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আপনারা পড়বেন। আর সর্বপ্রথম আমি আর একটা কথা অ্যাড করে নেই। যারা অনেকে জানেন, আমি এর আগেও ক্লাসে বলেছি, আপনারা নিজেদের জন্য একটা পার্সোনাল কোরআন নেবেন এবং পেন্সিল রাখবেন। কোরআনের ভিতরে পেন্সিল দিয়ে মার্ক করবেন। আপনি যেই ওয়ার্ডটার মিনিং শিখেছেন বা আপনার এখানে মাদে ভুল হচ্ছে, আপনি এটা ছোট করে লিখবেন। কোরআনের সাইডে যে অংশ আছে, খালি অংশ, ওখানে লিখতে পারেন এবং প্রয়োজনে কোরআনের যতটুকু অংশ ইনশাআল্লাহ ইউজ করা যায় পেন্সিল দিয়ে লিখবেন। আপনার যে ওয়ার্ডটা মিস্টেক হচ্ছে, এখানে মাদে ভুল হচ্ছে, এখানে আপনি পড়তে গিয়ে ভুলে যাচ্ছেন, এই সবগুলো আপনি ইনশাআল্লাহ মার্ক করে রাখবেন। ক্লাসের মধ্যে মার্ক করে নেবেন যেন পড়ার সময় এটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতে আমি পড়ছি, আব্দুল্লাহ ভাই, এরপরে মামুন ভাই, হাফিজ ভাই, রেডি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ শেখ। শুধু ভাইয়েরা আনমিউট করে পড়বেন ইনশাআল্লাহ, বোনেরা মিউট থাকবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। আচ্ছা, আমি সবারকে উদ্দেশ্য করে বলতেছি, আউযু, জাল কিভাবে পড়বো? আমরা অলরেডি এটা নতুনদের জন্য বলতেছি। আউযু, আউযু, জাল যেন আউযু অথবা আউযু না হয়। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রটাকে এখানে মোটা করব। নির র সামটাইমস হেভি হয়, সামটাইমস লাইট হয়। তো এখানে কি হবে? হেভি হবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহ পড়ার সময় সেম থিং বিসমিল্লাহির রহমান এই র আমরা মোটা করে পড়বো হ্যাঁ আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ আলিফ লাম মিম ألف لام ميم লামে এবং মিমে 6 হারাকা মাদ হবে হ্যাঁ 6 কাউন্টস 6 কাউন্টস যেমন আলিফ লাম মিম 6 কাউন্টস আর গুণনা করবেন 2 কাউন্টস আবার আরেকবার আলিফ লাম মিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة আচ্ছা ওই ইউকিমুনা এখানে যেন মাদ না হয়ে যায় এখানে মাদ নেই হ্যাঁ আমরা জানি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমালা ইয়া পেশের পরে জজমালা ওয়াও এর বাইরে কোথাও মাদ নেই হ্যাঁ আচ্ছা আল্লাযীনা ইউমিনুনা বিল এই শব্দটা শক্ত করে যেন হামজাটা শক্ত হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون আচ্ছা এখানে আমাদের গুণনা চলে আসছে ওয়ামিম্মা রাযাকনা মিমি তো অবশ্যই গুণনা করবেন তাসদীদ আছে মিমের উপরে রাযাকনা এখানে কফের জন্য কলকলাটা সুন্দরভাবে আদায় হয় রাযাকনাহুম এই হুমে এখানে কিন্তু গুণনা নাই মিম সুকুনের পরে শুধু মিম আর বা আসলে গুণনা বাকি কোনো হরফ আসলে গুণনা নাই ওয়ামিম্মা রাযাকনাহুম এরপরে যে ইউনফিকুন এটা পড়ার সময় আমরা নুনকে ক্লিয়ার করব না অর্থাৎ নুনটাকে আমরা পড়বো না এন্ড সাউন্ড করব না নুন সাউন্ড হবে না নুনটা হিডেন থাকবে কিভাবে ইউনফি আপনি খেয়াল করবেন আপনার উপরের দাঁত আমাদের ফায়ের মাখরাজে লাগতেছে কিনা ইউনফিকুন এবার পড়েন ওয়ামিম্মা থেকে আবার ومما رزقناهم ينفقون আচ্ছা কফ হচ্ছে মোটা হরফ রিফাত ভাই ওয়ামিম্মা রাযাক রাযাকে না হয় হ্যাঁ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما
أنزل إليك وما أنزل من قبلك والذين الذين يؤمنون يؤمنون بما أنزل بما إليك وما أنزل إليك وما أنزل من قبلك আচ্ছা এখানে দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা এইখানে নুনটাও হিডেন থাকবে ইকফা গুন্না সবগুলো হিডেন থাকবে নুন পড়বেন না নুন উজ্জু থাকবে ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওমা উনজিলা মিন ক্বাবলিক এইখানে যে কফের গুন্নাটা মোটা হবে এবং কফের সময় আমাদের মাখরাজে গুন্না করার সময় লেগে যাবে যেমন আমরা বলি যে প্রাঙ্ক সিঙ্ক তারপরে কি জিঙ্ক হ্যাঁ জিঙ্ক সিঙ্ক এটা বলার সময় যেরকম লেগে যায় গুন্না করার সময় লেগে যাবে ওখানে ওয়ামা উনজিলা মিন মিন ক্বাবলিক কফ মোটা হরফ এজন্য গুন্নাও মোটা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ট্রাই করেন আরেকবার সবাই বলেন ওয়ামা وما وما أنزل من قبلك أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون আচ্ছা খটা আর একটু ক্লিয়ার করে ওয়াবিল-আখিরাতি পড়েন وبالآخرة আব্দুল্লাহ মামুন ভাই খটা লাগতেছে না আমাদের গলার যে শেষ ভাগ এখান থেকে আখি ওয়াবিল আখি খি খ হ্যাঁ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন সবাই বলেন وبالآخرة هم يوقنون জি أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم আচ্ছা আমাদের এই আয়াতটা পড়তে গেলে এই দুটোর মধ্যে যে সমস্যাটা গুলো হয় প্রথম আমরা ইন্না হামজাকে শক্ত করি না শক্ত করে ইন্নাল্লাযীনা এবারে সাওয়া আমরা কি পড়ি অনেকে অধিকাংশ মানুষ সাওয়া ওয়াকে মোটা করে ফেলি ওয়া মোটা হবে না সাওয়া কি হবে সাওয়া এরপরে যেটা হয় সাওয়া উনে নুন কলকলা হয়ে যায় এখানে তানবিনটা হামজা দুই পেশ এটা কলকলা হয়ে যায় সাওয়া উনে কলকলা হবে না খেয়াল করে এরপরে আন এই দুইটা অনেকে তাসহিল করে ফেলে এরপরে আবার অনেকে মাদ করে ফেলে খেয়াল করেন আবার যেন ক্লিয়ারলি হয় যেন মাদ না হয় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم
أم لم تنذرهم لا আচ্ছা, يؤمنون এখানে একটা কথা আছে, আমলাম তুনজিরহুম। এখানে জেরের পরে কাসরার পরে র সুকুন, র পাতলা। তুনজির, যেন তুনজির। আবার অনেক সময় হয় যে তুনজিরে র কলকলা হয়ে যায়। আমরা জানি কলকলা হরফ কয়টা? 5টা, কফ ত বা জিম দাল। কলকলাতু কুতুবু জাদিন। তো এই 5 হরফে ছাড়া, এই 5 হরফ ছাড়া কোনো হরফে ছুটে যাবে না, জাম্প হবে না, জার্কিং হবে না। হ্যাঁ, তাহলে কিভাবে বলবো? আম লাম তুনজিরহুম, জিরহুম। আবার আওয়াজ বন্ধ, রয়ের মধ্যে আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ চলবে। আরেকবার পড়েন সবাই, আমলাম থেকে, আমলাম তুনজির হুম লা ইউমিনুন। أم لم تنذرهم لا يؤمنون আব্দুল্লাহ ভাই খেয়াল করে, আম লাম তুনজিরহুম, তুনজিরহুম লা ইউমিনুন। أم لم تنذرهم لا يؤمنون তুনজির, এই শব্দটা কিন্তু পাতলা, গুন্নাটা পাতলা, জাল পাতলা, নুন সুকুনের পরে জাল আসতে পাতলা হবে। তাহলে যেন গুন্না যেন মোটা না হয়, ঠোঁট গোল থাকবে না। তুন তুনজিরহুম, তুনজিরহুম। أم لم تنذرهم لا يؤمنون. أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. وعلى أبصارهم غشاوة আচ্ছা, এই এই আয়াতের মধ্যে, এই অংশের মধ্যে ওয়ালা আবসা, এখানে বাটা হচ্ছে পাতলা হরফ আর সদ হচ্ছে মোটা, যার কারণে অনেক সময় আমরা আমাদের পড়ার সময় কি হয় খেয়াল করি না আমরা, যে ওয়ালা আবো, আবো বাটাকে মোটা হয়ে যায়, বা পাতলা। আবসা যেন আবো স না হয়ে যায়, খেয়াল করে। وعلى أبصارهم غشاوة. وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وباليوم الآخر وما هم بمؤمنين এখানেও খেয়াল করবো যেন ওয়াবিলে, ওয়াবিল ইয়াউমিলে এর জন্য কলকলা না হয়ে যায়। এরপরে আরো খেয়াল করবো, এরপরে আমরা আরো খেয়াল করবো ওয়াবিল ইয়াউমিল আখির, আ যেন হামজাটা মোটা না হয়ে যায়, হামজা পাতলা। ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا
يخادعون يخادعون الله الله والذين آمنوا الذين آمنوا آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما وما يخدعون يخدعون إلا إلا أنفسهم أنفسهم وما وما يشعرون يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله الله مرضا مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما بما كانوا يكذبون يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون قالوا إنما نحن مصلحون এই আয়াতের অর্থটা বলার লোভ সামলাতে পারতেছি না, এই জন্য বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে বিপর্যয় করো না, তোমরা জমিনে হচ্ছে কি করো না, অনাচার অত্যাচার এগুলো করো না, তখন তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা হচ্ছে শান্তিরক্ষী বাহিনী। ওটা বুঝছেন? তাদেরকে বলা হচ্ছে কি বর্তমানে আজকে দেখবেন গাজাতে, এরপরে সিরিয়াতে, এরপরে আরাকানে, পৃথিবীর কাশ্মীরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী এগুলো বলে তারা আমাদেরকে মারতেছে। আর কি বলতেছে? যে আমরা তো সংশোধনকারী, আমরা তাদেরকে ভালো বানাচ্ছি, এগুলো বলে আমাদেরকে কি করে? মুসলিমদেরকে মারতেছে। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করুন। ওকে, এরপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن قالوا পর্যন্ত, এরপর থেকে আমি আবার শুনি। قالوا أنؤمن كما آمن السفهاء قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ألا إنهم السفهاء ولكن لا يعلمون.
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا و- وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون ويمدهم বুঝতে কিন্তু মাদ নাই খেয়াল করে হ্যাঁ ويمدهم أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين فما فما ربحت تجارتهم وما كانوا مهتدين আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা ক্লাসে অনেক মানুষ ছিলাম, এখন আমার কতজন আছে, প্রায় 170 জন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ ক্লাসে যে রাখছেন এটা বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ আমরা একটা পৃষ্ঠা পড়ে 2টা পৃষ্ঠা পড়েছি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন লেগে থাকতে এটার সাথে। আপনি যদি কোনোদিন প্র্যাকটিস করতে না পারেন বাসায়, অন্ততপক্ষে ক্লাস জয়েন করবেন। আর এমন না যে হচ্ছে আমার বাসায় এসে অথবা মাদ্রাসায় এসে আমাদেরকে পড়া দিতে হবে, এমন না। আপনি বাসে আছেন, আপনি গাড়িতে আছেন, আপনি যে কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেখান থেকে জয়েন করবেন। আমি আপনার উৎসাহের জন্য বলতেছি, আমার একজন ভাই আছেন, আমার ছাত্র, মুরব্বী, বয়স প্রায় হচ্ছে 60 হবে। উনি আলহামদুলিল্লাহ এমন মানুষ, আমি ওনার নাম বলতেছি না এখানে, উনি হয়তো শুনলে বুঝে ফেলবেন। আল্লাহ ভাইকে আরো বারাকাত দান করুন। উনি আপনার হচ্ছে থাইল্যান্ডে যাচ্ছেন চিকিৎসার জন্য, উনি সিঙ্গাপুরে যান। তো উনি ওখান থেকেও আমার ক্লাসে জয়েন করেন। আরে কখনোই উনি ক্লাস মিস করেন। আমি ওনার সাথে জয়েন করতে, উনি আমার সাথে জয়েন করেন প্রায় 3 বছর। এই 3 বছরে আমার মনে পড়ে না যে উনি একদিনও ক্লাস মিস করছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনারাও লেগে থাকতে পারেন যে আমি সবকিছুর সাথে কম্প্রোমাইজ করব, কিন্তু কোরআন ক্লাসের সাথে কম্প্রোমাইজ করব না। আপনারা যারা এখানে জয়েন করেছেন, এতে আপনাদের অধিকাংশের বয়স হচ্ছে প্রায় 30+, অথবা আরো বয়স্ক মানুষজন আছেন। আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনারা জীবনের অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আপনাদের হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের যেই যেগুলো গ্যাপ আছে, আমরা কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে সে হচ্ছে, তার সম্মান হচ্ছে নবীদের মতো, সিদ্দিকিন সালেহিনদের মতো। আর যারা কোরআন ঠেকে ঠেকে পড়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে ডাবল সওয়াব দিবেন। তো আপনারা যারা আমাদের আগের কোর্সগুলো করেছেন আমার সাথে, তাদের জন্য এই ক্লাসটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ, কঠিন হবে না। তো আশা করব আপনারা লেগে থাকবেন, কোরআনের সাথে ছাড়বেন না। লেগে থাকেন, আপনি দেখবেন আপনার 2 বছর 1.5 বছর পর আপনার কোরআনের জুজ আম্মা মুখস্থ হয়ে গেছে, আপনার বড় বড় সূরা মুখস্থ হয়ে গেছে, আপনার কোরআন সুন্দর হয়ে গেছে। আপনি নামাজে তেলাওয়াত করার কারণে, তেলাওয়াত করতে গেলে আপনার মনোযোগ আরো বৃদ্ধি পাচ্ছে নামাজের মধ্যে। এতদিন হয়তো আমরা উল্টা পাল্টা বা
আমাদের অবহেলার কারণে আমরা ওই সুযোগ পাই নাই, যে সুযোগের কারণে আমরা অবহেলার কারণে আমাদের কোরআন সুন্দর না। এখন থেকে আমরা ওয়াদা করব আমরা যেন নিয়মিত ক্লাসে হবো ইনশাআল্লাহ, আমরা নিয়মিত পড়া দিব। আমাদের ভাইদের জন্য বোনদের জন্য পড়ার গ্রুপ আছে, আমরা সেখানে পড়া দিব। সপ্তাহে একদিন পড়া দিব, 2 দিন পড়া দিব, কারেকশন নিব, আবার পড়া দিব। তো কেউ মিস করবেন না। এই সূরা বাকারা এটা হচ্ছে কোরআনের দীর্ঘতম সব থেকে বড় সূরা। তো একটা ক্লাস যদি মিস হয়ে যায়, আপনি যদি কভার না করতে পারেন, পরবর্তীতে আপনার মন ভেঙে যাবে, শয়তান আপনাকে পেয়ে বসবে। শয়তান যেন আপনাকে এই কোরআন ক্লাস থেকে দূরে সরায় না রাখে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন এবং লেগে থাকবেন এটার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। সূরা বাকারা অনেক ফজিলত আমরা বলেছি, এর মধ্যে আরো যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিব, কোরআনের প্রত্যেকটা আয়াতই হচ্ছে শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা যারা মুমিন আমাদের জন্য কোরআন হচ্ছে শিফা। তো আমরা অনেক সময় জানি না যে কোন আয়াতে আমার জন্য শিফা। তো আমি কোরআন যখনই পড়বো ইনশাআল্লাহ এটা শেষ করে আমি আল্লাহর কাছে দোয়া চাবো, এটার উসিলা আল্লাহ আমি এই ভালো কাজ করলাম, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার জন্য আপনার কোরআনকে সহজ করে দেন। আর হচ্ছে কোরআন পড়া, কোরআন শিখতে পারা, এটা আসলে যে খুব অনেক ভালো মেধাবী হইলেই যে কোরআন শিখতে পারবে, কোরআন পড়তে পারবে এমন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক লাগবে যে কোনো ভালো কাজে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখাইতেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনি আমাদেরকে একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে আবার বিপদগামী কইরেন না। তো এই জন্য আপনি যেন কোরআন সুন্দর করে পড়তে পারেন। আল্লাহ হাসরের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে এই আব্দুল্লাহ অমুক তুমি আমাকে কোরআন তেলাওয়াত শোনাও, তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে সেটা যদি আপনি না পড়তে পারেন কোরআন আল্লাহর সামনে। এই জন্য এই কোরআনকে শিখবেন, পড়বেন, হৃদয়ঙ্গম করবেন। আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের ভাই বোনদেরকে, আব্বা আম্মাকে, যারাই আপনার সাথে পরিচিত আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন যেন কোরআন, বিশেষ করে এই সূরা বাকারা যেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা সম্মানিত হবে, তাদেরকে আমির হবে। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন এগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। কিন্তু আমাদের এটার জন্য আমাদের আরো ডেডিকেটেড ক্লাসও আছে, তাফসীরের ক্লাস আছে। তো আমরা ইনশাআল্লাহ এখানে কোরআন কিভাবে সুন্দর করে শুদ্ধ করে পড়া যায় সেটা একদম 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব ততটুকু ইনশাআল্লাহ শেখানোর এবং পড়ানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আরেকটি কথা, কোরআন আমাদের এই কথাগুলো শুরুতে আমি বলেছি, আবারও একটু অ্যাড করি রিমাইন্ডার হিসেবে, যে আমাদের অনেকে হয় জিন উল্টাপাল্টা করে। দেখবেন আপনি ঘরে আছেন রাতের বেলা, আপনার ছাদের মধ্যে বাইরে বেরিয়ে করতেছে। হ্যাঁ, তারপরে আপনি একটা কিছু রাখছেন ঘরে পাওয়া যাচ্ছে না, এক জায়গায় রাখছেন পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে লাইট অন অফ করতেছে। এরকম অনেক অসংখ্য প্রবলেম আমাদের কাছে আসছে। আমরা এগুলো নিয়ে কথা বলছি, ভাইদের সাথে কথা বলছি, অনেক এরকম ইনফরমেশন আমাদের কাছে আছে। তো এই জন্য আপনারা কি করবেন, সূরা বাকারা ঘরে বাজায় রাখবেন, আপনি নিজে পড়বেন। একদিন যদি সম্ভব না হয়, 2.5 পারা প্রায় এই সূরাটা যদি সম্ভব না হয়, আপনি প্লে করে রাখবেন ঘরে, জোরে লাউড স্পিকারে বাজাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব থেকে আপনাদের হেফাজত করবেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন জাদুকর, ব্ল্যাক ম্যাজিক, ও হচ্ছে জাদু করতেছে, আর পাশাপাশি একজন ভাই উনি কোরআন তেলাওয়াত করতেছে ওই জাদু প্রোটেক্ট করার জন্য, জাদুকে ধ্বংস করার জন্য। পরবর্তীতে এই কোরআনের যেই সূরা বাকারার যে আয়াত সবথেকে বেশি রুকিয়ার জন্য রাকিরা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। তো এই আয়াতটা যখন পড়তেছেন তখন জাদুকর পিছপা হয়ে গেছে, ও আর পারতেছেন না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সূরা বাকারা মুখস্থ করে ফেলতে। মুখস্থ করে না পড়তে পারলেও যতটুকু পারেন ততটুকু মুখস্থ করবেন, এবং এর সাথে সাথে ইনশাআল্লাহ লেগে থাকলে রিডিং তো পড়াটা আমার সহি হয়ে যাবে। হ্যাঁ, রিডিং পড়াটা তো আমার শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, সপ্তাহে একটা ক্লাস, বৃহস্পতিবার অনেকের অফিস ছুটি হয়ে যায়, তো আপনারা এর পরবর্তীতে এসে ইনশাআল্লাহ অথবা গাড়িতে, বাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন যে আমার পথে আমার বান্দা কতটুকু আগায় আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে, আল্লাহ আপনি যে এরকম ধারণা পোষণ করবেন উনি আপনার সাথে এরকম বিহেভ করবেন। আর আপনি দেখবেন আপনি যখন এটা কোরআনের সাথে ইউজড হয়ে যাবেন, তারপর আপনি কোরআন না পড়লে আপনার মনে অস্থিরতা কাজ করবে, আপনার ভালো লাগবে না, কি যেন একটা নাই, কি যেন একটা করি নাই। ইনশাআল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্তরকে কোরআনের সাথে লাগিয়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন, আমাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনময় করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন। বিশেষ করে আজকের ক্লাস থেকেও ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো, আমরা ইলমান নাফিয়ার মাধ্যমে যেই ক্লাসগুলো করতেছি, এই ক্লাসগুলোতে আপনারা অনেক ক্লাসগুলো আছে, আপনারা আমাদের পেজে লাইক দিয়ে ফলো করে থাকবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ক্লাস আমাদের এখানে হচ্ছে, হাদিসের দার্স হচ্ছে, আমাদের তাফসীর হচ্ছে, আপনারা সেগুলো অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। দেখবেন হেডফোন দিয়ে জাস্ট আপনি জয়েন করে থাকেন, দেখবেন আপনি শুনে শুনে আপনি একটু আলেম হয়ে যাবেন 1 বছর পর ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন এবং দুনিয়া এবং আখিরাতের যত যত কল্যাণ আছে আমাদেরকে দান করুন, যত অকল্যাণ সকল অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন। এই বলে আমি আমাদের আজকের এই ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।